রমজান মাসের আজকে শুক্রবার ৬ নাম্বার রোজা চলছে। আজকে শুক্রবার, আসমানের দরজা খোলা আছে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আজকে মাহে রমজানের শুক্রবার দিন অথবা রাত, যেই কোনো সময় নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া যদি শুধুমাত্র একটি বার মন থেকে পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে 100% গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আল্লাহ সাথে সাথে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। এই ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে অজু ছাড়াও আপনি পাঠ করতে পারেন। আমি আপনাকে শব্দে শব্দে দোয়াটি সহিশুদ্ধভাবে পাঠ করিয়ে দেব। জীবনে কত অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, গুনাহ করেছেন। এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন, আর আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি ধূলিসাৎ হয়ে যাবেন, আপনার কপালটা পোড়া। এই মাহে রমজান মাস এমন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে আপনি মাপ চেয়েছেন, আল্লাহ মাপ করে দিবে। এই মাহে রমজান হচ্ছে এক বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহু আকবার। এই জন্যে এই মাসের মধ্যে যদি কোনো কপাল পোড়া ক্ষমা না পায়, আর বৎসরে কখনো ক্ষমা পাবেন না। তাই আপনি এই শ্রেষ্ঠ দোয়াটি, নবীজির শিখানো সব থেকে পাওয়ারফুল দোয়াটি সহিশুদ্ধভাবে পাঠ করে আল্লাহর কাছে আজকে জুমার দিন শুক্রবার যে কোনো সময় ক্ষমা চাইবেন, সাথে সাথে ক্ষমা করা হবে। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, আহা, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, কখনো দূর হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সেই অভাব অনটনগুলোকে পরিবার সংসার থেকে দূর করে দিবে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারলে। চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে এই আজকের এই দোয়াটি পাঠ করতে পারলে। অনেকের আছে ইনকামের মধ্যে বরকত নাই, মানে টাকা পয়সা ঘরের মধ্যে আসে তারপরে সব চলে যায়, আল্লাহ তাদেরকেও বরকত দিবে। এবং আপনাদের মনের আশা অনেকের পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন কিন্তু পূরণ হয় না। আজকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গভীর মনোযোগ সহকারে আজকে মাহে রমজান মাসের ষষ্ঠ রমজান অর্থাৎ ৬ নাম্বার রোজা চলছে। শুক্রবারে যখনই দেখছেন মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, এবং আমার সঙ্গে সঙ্গে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ হবে। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে টিভি সিনেমা কত দেখেছেন, চোখের গুনাহ কত করেছেন আপনি, নাচ গান, আল্লাহ তাআলা চোখের গুনাহগুলো এখন সাথে সাথে ক্ষমা করে দিবে, একটা গুনাহ আর চোখের মধ্যে থাকবে না। এই কান দিয়ে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, গুনাহের কথা শুনেছেন, এই কানের মধ্যে আর একটাও গুনাহ থাকবে না। আমার আল্লাহ কানের গুনাহগুলোকেও ধুয়ে মুছে ছাপ করে দিবে, একেবারে আপনার কানটাও পবিত্র হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জবানে কত গুনাহ করেছেন, গুনাহের কথা বলেছেন,
নাফরমানি কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আছে, হয়তো এই জবানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই অন্তরে কত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহের চিন্তা ভাবনার গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। তাই আপনাকে আজকে 6 নাম্বার রোজার দিন শুক্রবারে মন থেকে আপনি দোয়াটি পাঠ করতে হবে, আমলটি করতে হবে। আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করতে চলেছি, তবে আপনি শুনুন, আর কখনো গুনাহের দিকে যাবেন না। এই পবিত্র মাহে রমজান মাস এসেছে রহমত নিয়ে, আল্লাহর রহমতের উসিলায় আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। রমজান মাস এমন একটি মাস আপনাকে পবিত্র করার জন্যে, আপনাকে রহমত দেওয়ার জন্যে, মাগফিরাত দেওয়ার জন্যে, ক্ষমা করার জন্যে, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্যে আল্লাহ রমজান মাস দিয়েছে আপনাকে আমাকে। একটা মেহমান যদি আসে আমাদের বাড়িতে, একটা মেহমানের অপেক্ষায় থাকে আমরা কতদিন? 2 থেকে 3 দিন, 4 দিন, 5 দিন একটা অপেক্ষায় থাকে যে মেহমান আসবে, বাজার সদাই করে সবকিছু করে। কিন্তু মাহে রমজান যে আসবে, আল্লাহর রাসূল পূর্ণ 2 মাস পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন এবং অপেক্ষায় ছিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রজব মাস যখন আসতো আমরা বুঝতে পারতাম আল্লাহর রাসূল বেশি বেশি করে ইবাদত করতেন, নফল রোজা রাখতেন, এবং শাবান মাসের মধ্যে আরো বেশি নফল রোজা রাখতেন, সবচেয়ে বেশি, এবং ইবাদত করতেন। আর রমজান মাসের তো কোনো হিসাবই নাই, আল্লাহর রাসূল ঠিক মতো ঘুমায় নাই, রমজান মাসের মধ্যে শুধু ইবাদত করেছেন। আল্লাহর রাসূল এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন, এত বেশি প্রাধান্য দিয়েছেন রমজান মাসকে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ রমজান মাস এমন মাস, আপনি আল্লাহর রহমতের উসিলায় আজকের দোয়াটি পাঠ করে ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবে। রমজান মাস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রাত্রিতে আসমানের সবগুলো রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার। রমজান মাসের খাতিরে আল্লাহ জাহান্নামের তালা লাগিয়ে দিয়েছে। রমজান মাসের খাতিরে আল্লাহ তাআলা আমাদের মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আযাব হচ্ছিল কবরের মধ্যে গুনাহের কারণে, আল্লাহ রমজান মাসের খাতিরে 1 মাসের খাতিরে 1 মাস পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে, কবরের মধ্যে আযাব হয় না। আল্লাহু আকবার। এবং রমজানের রোজাদারদের খাতিরে প্রতিদিন ইফতারির সময় এরকম অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। প্রথম দিন থেকে শেষ রোজা পর্যন্ত ইফতারির সময় আল্লাহ অনেক হাজার হাজার জাহান্নামীদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। এবং প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয় জাহান্নামী, ঠিক তার চেয়েও বেশি পরিমাণ জাহান্নামীকে ক্ষমা করে দেয় শেষের রোজার ইফতারির সময়। আল্লাহু আকবার। এই জন্যে রমজান মাস কিন্তু পবিত্র মাস, রমজান মাস কিন্তু দামি মাস। চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করছি। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, মন থেকে বলবেন আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না, আল্লাহ নফসের উপরে জুলুম করব না। এই কথাটা বলার পর আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করার পূর্বে আপনি দুরূদ শরীফ পাঠ করুন। একটিবার দুরূদ শরীফ পাঠ করবেন নবীজির শানে। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একটিবার দুরূদ শরীফ পাঠ করুন সুন্দর করে। নবীজির কাছে আপনার নামটা চলে যাবে, আপনার নাম ধরে আল্লাহর নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিবে। 700 রহমত আল্লাহ এখন নাজিল করবে আপনার উপরে, 700 গুনাহ মাফ করে দিবে, 700 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন একবার। সর্বপ্রথম আপনি ধনী হওয়ার দুরূদ শরীফটা পাঠ করবেন, তারপরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুটোটা দুরূদ শ্রেষ্ঠ দুরূদ।
পাওয়ারফুল দুরুদ, আল্লাহু আকবার। প্রথমে ধনী হওয়ার দুরুদরা পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করুন। নামাজের দুরুদরা পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী দুরুদ। একবার পড়ুন মন থেকে সহি শুদ্ধভাবে আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি পড়তে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী তাওবার দোয়া আল্লাহু আকবার, সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে আমার সঙ্গে পড়ুন। আল্লাহর কসম করে বলছি, এ সাইয়্যিদুল ইস্তিগফার যত তাওবার দোয়া আছে সব থেকে সেরা। এই আসমানের নিচে জমিনের উপরে সাইয়্যিদুল ইস্তিগফারের মতো অন্য কোনো তাওবা নাই। আল্লাহর নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, যত তাওবার দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনের বেলা যেই কোনো সময় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, তাহলে সন্ধ্যার আগে আগে, মাগরিবের নামাজের আগে আগে যদি মারা যায়, সে ব্যক্তি নিশ্চিত জান্নাতে, এবং তার জীবনের সমস্ত গুনাহগুলোর সাথে সাথে ক্ষমা করে দেওয়া হয় ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করলে। এবং আল্লাহর রাসূল বলেছেন, রাতের বেলা যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয় এবং তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। রাতের মধ্যে মারা গেলে সে ব্যক্তি জান্নাতি। সকলে বলি সুবহানাল্লাহ। এমন একটি তাওবার দোয়া আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করবেন, আপনার কপালটাই ভালো। আপনি কোনো গান বাজনা সিনেমার ভিডিও দেখছেন না, আপনি আমলের ভিডিও দেখছেন, নিষ্পাপ হওয়ার জন্য দেখছেন। চলুন আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করি, আপনার ভাগ্যটা অনেক ভালো। এরকম আমলটা আপনি করতেছেন, আজকে শুক্রবার, আমার সঙ্গে সঙ্গে পড়ুন সাইয়্যিদুল ইস্তিগফার। পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া আমার সঙ্গে পড়ুন এবং বলুন প্রথমে যে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর কখনো ভুল করব না, গুনাহ করব না আল্লাহ। তাই আমার সঙ্গে এক্ষুনি সাইয়্যিদুল ইস্তিগফারটি পাঠ করুন, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা
আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবিহি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। আশা করি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, নিষ্পাপ হয়ে গিয়েছেন, আর কখনো গুনাহ করবেন না। আল্লাহ নিষ্পাপ করে দিয়েছে ইনশাআল্লাহ। মন থেকে পাঠ করতে যারা পেরেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, টাকা নাই পয়সা নাই, হাহাকার চিৎকার ফ্যামিলির মধ্যে, আহা, তারা শুধু এই দোয়াটি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করে দেবে। টাকা পয়সা ধন সম্পদ সব থেকে চলে আসবে, আল্লাহ দিবে। রিজিকের দরজাই আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলল, ও আলী, আমি অভাব অনটনের মধ্যে আছি, আমাকে কিছু খাবার দাও, টাকা পয়সা দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি পাঠ করো। এই দোয়াটি পাঠ করলে, আমল করলে আল্লাহ তাআলা তোমাকে এত ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা তোমার রিজিকের দরজা খুলে দিবে, ধনী বানিয়ে দিবে। ওই লোক বলল, আলী শিখিয়ে দিন। আলী শিখিয়ে দিলেন। কয়েকদিন পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। সেই ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও আলী। আলী বললেন, ও আল্লাহর বান্দা, কি অবস্থা এখন? সেই ব্যক্তি বলল, ও আলী, আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, গরিব অসহায়দেরকে আমি দান করতেছি, টাকা রাখার জায়গা পাচ্ছি না। শুধুমাত্র নবীজির শিখানো এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করার কারণে। আল্লাহু আকবার। তাই আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন মন থেকে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যাদের মনের আশা পূরণ হয় না, আমার সঙ্গে পাঠ করুন, 100% গ্যারান্টি মনের আশা পূরণ হবে। মন থেকে দোয়াটি পড়ুন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। ইসমে আজমের দোয়া যদি আজকে কবুল হয়ে যায় রে, কপাল খুলে যাবে, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। পাঠ করুন একবার। নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, গ্যারান্টি দিয়ে বলেছেন, এটাই হচ্ছে দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যেই দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়। দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
সর্বশেষ একবার দুরুদ ইব্রাহিম পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার সঙ্গে এখন আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, যা চাইবেন তাই পাবেন। নবীজি বলেছেন এই আমলটি করার পর আল্লাহর কাছে দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ, আজকে শুক্রবার, জুমার দিন, 6 নাম্বার ষষ্ঠ রোজা চলছে। আল্লাহ, এমন গুরুত্বপূর্ণ মাস, এমন গুরুত্বপূর্ণ দিন আল্লাহ, ফজিলতপূর্ণ মাসে, ফজিলতপূর্ণ সময়ে, দিনে আল্লাহ তোমার বান্দা বান্দিরা দেখো তাকিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটুকু করেছে আল্লাহ। আমলটুকু করে তোমার দরবারে হাত উঠিয়েছে আল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। জীবনে আর কখনো গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি, যার জীবনে যত গুনাহ আছে, কবিরা সকিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, বিশেষ করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা যারা আমলটি করে হাত উঠিয়েছে, ও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও। মনের ব্যথাগুলোকে দূর করে দাও। অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, ও আল্লাহ অভাবকে দূর করে দাও। রিজিকের মধ্যে প্রচুর বরকত দাও। আয় আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। রিজিকের দরজাকে খুলে দাও। ইনকাম যারাই করে আল্লাহ আমাদের ঘরের মধ্যে, আল্লাহ তাদের প্রত্যেকের ইনকামের মধ্যে, কাজ কামের মধ্যে তুমি বরকত দাও। ইনকামের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ আমাদেরকে তুমি ধনী বানিয়ে দাও। অভাবকে একেবারে দূর করে দাও। আমরা তোমার পথে খরচ করব, মক্কা মদিনায় যাব, মসজিদ মাদ্রাসা বানাবো, গরিব অসহায়দেরকে দান করব। আল্লাহ তুমি আমাদেরকে ধনী বানিয়ে দাও। রিজিক দাও, ধন সম্পদ দাও। আল্লাহ তুমি তো রিজিকের মালিক, রিজিক দিয়ে আমাদেরকে তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে সব মনের নেক আশাগুলো পূরণ করে দাও। মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে আছে, আবারও বলছি আল্লাহ তাদের কবর আযাব তুমি ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ পবিত্র মাহে রমজানের পিছনের তারাবি নামাজগুলো, রোজাগুলো কবুল ও মঞ্জুর করে নাও। সামনের রোজাগুলো, তারাবি নামাজগুলো আল্লাহ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সমস্ত মহিলা মা বোনেরা, ভাই বোনেরা আজকে এই ষষ্ঠ 6 নাম্বার রোজার দিন শুক্রবারের শ্রেষ্ঠ আমলটুকু করেছেন, আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিক।
আপনার পরিবার সংসারে শান্তি দেখ, আপনার শরীরের মধ্যে যত রোগ আছে সমস্ত রোগগুলোকে আল্লাহ দূর করে দেখ, সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই দুইটি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করে এসেছি, দুইটি হাত উঠিয়ে এই পবিত্র মাহে রমজানের আজকে শুক্রবার 6 নাম্বার রোজা চলছে, আল্লাহ রোজা নিয়ে বলছি তোমার বান্দা বান্দি আমিন যারা লিখেছে দোয়াতে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, তোমার খানায় কাবাকে স্পর্শ করার সুযোগ করে দাও, কলিজা ঠান্ডা করার। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।